চাল কুমড়ো পাতার খসখসে ভাবের জন্যই চাল কুমড়ো পাতা অনেকেরই পছন্দ হয় না। তবে আজকে চাল কুমড়ো পাতা দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যা অনেকেরই ভীষণ পছন্দ হবে এবং ডাল ভাতের সঙ্গে অপূর্ব লাগে। আর যারা চাল কুমড়ো পাতা একদমই পছন্দ করেন না তারা এই রেসিপি শুধু শুধুও খেয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শেয়ার করা শুরু করি। তো বলবো অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। তো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত। তো এই রেসিপিটা বানানোর জন্য আমার প্রয়োজন ছিল একটু নরম নরম চাল কুমড়ো পাতা, ডগার দিকটা। তো সেই মতন নরম চাল কুমড়ো পাতাগুলোকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে এইভাবে দেখো ভালো করে নুন দিয়ে আমি এভাবে মেখে নিচ্ছি। শাকগুলোকে ভালো করে নুন দিয়ে ডলে নিলে শাকের মধ্যে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি ছোলার ডাল, প্রায় 2-3 মুঠো মতন আগে থেকে ভেজানো। তার সঙ্গে মেশালাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, লবণ, প্রয়োজন মতন কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে মিশিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা জল ছাড়া বানাতে পারলে ভালো, তা না হলে সামান্য জল দিয়ে বানিয়েছি। এবার দেখো ওই নুন দিয়ে মেখে রাখা চাল কুমড়ো পাতা থেকে সমস্ত জলগুলো একদম চিপে চিপে বার করে ফেলে নিয়েছি। আর এভাবে চাল কুমড়ো পাতাগুলোকে একটু আলগা আলগা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ওই আগে থেকে বানিয়ে রাখা ছোলার ডালের পেস্টটা। ডালের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি লবণ আর দিয়ে দিয়েছি সামান্য বেসন। যেহেতু একটু পাতলা হয়ে গেছিলো তাই ব্যাটারটার ঘনত্বটা বজায় রাখার জন্য কিছুটা বেসন দিয়েছি। সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা কুচনো পেঁয়াজ। যে বড়াটা আমি বানাবো তার মধ্যে কুচনো পেঁয়াজ দিলে খেতে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তাই জন্য সবশেষে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে তেল গরম হলে এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। একদম খুব বেশি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে ভাজতে হবে না, অল্প তেলের মধ্যে এভাবে চ্যাপটা চ্যাপটা বড়ার আকারে দিয়ে দিতে হবে। আর ভালো করে এক পিঠ হলে তবেই অপর পিঠ উল্টে আবারও অপর পিঠ হওয়া অবধি ওয়েট করব। আর যেহেতু এটা ছোলার ডালের বড়া, খেতে ভীষণই নরম হবে। আর এই রেসিপিটা বানাতে একদমই বেশি সময় লাগে না। তো সব মিলিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যেই পুরো কাজটাই কমপ্লিট হয়ে যায়। তো দেখো প্রায় 2 মিনিট মতন সময় নিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর একইভাবে সব কটা বড়াও আমি ভেজে নিলাম। তো দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে, শুধু শুধু খেতেও ভীষণ সুন্দর লাগে। তাছাড়া ডাল ভাতের সঙ্গেও এই বড়াটা খেতে অপূর্ব লাগে। তো রেসিপি অন্তত একবার ট্রাই করার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।